এমনি এমনি আমাদের উপরে কোনো গজব আসে না। যখন আমরা আল্লাহর অবাধ্য হয়ে যাই, পাপাচার আর গুনাহে যখন আমরা ডুবে যাই, তখন আমাদেরকে সাবধান করার জন্য, সতর্ক করার জন্য মাঝে মাঝে যিনি গজব পাঠান তিনি কি? এজন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। স্থলে এবং জলে যত বিপর্যয় ঘটে, বালা মুসিবত বিশৃঙ্খলা আসে, এগুলো এমনি এমনি আসে না। এগুলো মানুষের দুই হাতের কামাই, এগুলো মানুষের পাপের ফল, এগুলো মানুষের গুনাহের ফসল। কিয়ামতের একটা আলামত হলো, নবীজি বলেছেন, কিয়ামতের আগে ঘন ঘন ভূমিকম্প, ঘন ঘন ঘূর্ণিঝড়, মহামারী কিংবা প্রাকৃতিক বিপর্যয় ঘটবে। এই যে মাঝে মাঝে আমাদের উপরও বিপর্যয় আসে, গজব আসে, এগুলোও কিন্তু কিয়ামতের আলামত। তবে কিয়ামতের ভয়াবহ আলামতের দিকে আমরা এখনো যাই নাই, সেই আলামতগুলো সামনে। নবীজি বলেছেন কিয়ামতের আলামত হলো, কিয়ামতের ঘটনা ঘটার আগে সিরিজ আকারে ভূমিকম্প হবে। ভূমিকম্প শেষ হতে না হতে আবার ভূমিকম্প, সেটা শেষ হতে না হতে আরেকটা ভূমিকম্প। নবীজি খুব সুন্দর করে বলেছেন, লম্বা হাদিস। নবীজি বলেছেন, শেষ জামানায় মানুষের পাপের কারণে খাসফান ওয়া মাসখান ওয়া কাযফান, ঘন ঘন ভূমিকম্প, হঠাৎ হঠাৎ দাবানল, চেহারার বিকৃতি, বিভিন্ন ধরনের গজব। কেন এই গজবগুলো আসবে? চলেন আমরা হাদিস থেকে সেগুলো জেনে নেই। নবীজি বলেছেন, এই পাপগুলো যখন শুরু হবে কিয়ামতের আগে, ঘন ঘন ভূমিকম্প, ঘন ঘন গজব চলে আসবে। শুনেন ভালো করে, ইদা কানাল মাগনামু দুয়ালা, রাষ্ট্রের সম্পদ নিজের সম্পদ মনে করে যখন ভোগ করা আরম্ভ হবে, তখন ভূমিকম্প আসবে, গজব আসবে। যার তরফ থেকে তিনি কি? তাকান, তাকিয়ে দেখেন সমাজের দিকে। যারা এই সমাজ এবং রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে, এদের মধ্যে অনেক মানুষ রাষ্ট্রীয় সম্পদগুলোকে সংরক্ষণ না করে, আমানতে না রেখে, রাষ্ট্রের সম্পদগুলো নিজের সম্পদ মনে করে ভক্ষণ করা আরম্ভ করে দিয়েছে। এজন্য দেখা যায় 5 বছর আগে ছিল তার কাছে যে সম্পদ 5 বছর পরে হয়ে যায় তার চেয়ে দ্বিগুণ 3 গুণ। কোনো মানুষ যদি সত্যিকার অর্থে আল্লাহকে ভয় করে দায়িত্ব পালন করে, তাহলে তার সম্পদ কমে যাওয়ার কথা, বাড়ার কথা নয়। কিন্তু দেখা যায় সম্পদ বৃদ্ধি পাচ্ছে, তার মানে আমানতদারিতা নাই। আমানতদারিতা থাকলে এটা হতো না। রাষ্ট্রের সম্পদ যখন নিজের সম্পদে মানুষ পরিণত করবে, তখন গজব আসবে। আর এগুলো কিয়ামতের আলামত। দেখা যায় সরকারি গাড়ি দেওয়া হয়েছে সরকারি কাজের জন্য, সরকারি কাজে গাড়ি ব্যবহার না করে তার ছেলে মেয়েকে স্কুলে দেওয়া, স্কুল থেকে আনা, বাজার সাজার করা, কিংবা দেখা যায় সেই গাড়িটাকে তার 14 গোষ্ঠীর ব্যবহারের জন্য ব্যবহার করা। এই রকম রাষ্ট্রের সম্পদ রাষ্ট্রীয় কাজে ব্যবহার না করে নিজের কাজে, তার 14 গোষ্ঠীর কাজে ব্যবহার করে যারা, রাষ্ট্রের সেই দায়িত্ব আমানতের খেয়ানত করে তারা। এগুলো হলো কিয়ামতের আগের জামানার চিত্র। নবীজি বলেছেন, ইদা কানাল মাগনামু দুয়ালা, শেষ জামানায় শাসক গোষ্ঠী এমন হবে, রাষ্ট্রের দায়িত্ব, সমাজের দায়িত্ব যারা পাবে, দেখা যাবে তারা রাষ্ট্রীয় সম্পদগুলোকে নিজের সম্পদের মতো ব্যবহার করবে। আমাদের পূর্বপুরুষরা কিরকম দায়িত্বশীল ছিলেন শোনেন। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু আনহুর ঘটনা আমার মনে পড়ে গেল। ওমর রাদিয়াল্লাহু আনহু অর্ধ দুনিয়া শাসন করেছেন। সেই যুগে তো কারেন্ট ছিল না, এইরকম ইলেকট্রিক্যাল লাইট ছিল নাকি? আরো জোরে বলেন। মোমবাতির আলো ঘরে জ্বালিয়ে তিনি কাজ করছেন। এমন সময় তার কিছু আত্মীয় দেখা করার জন্য এসে দরজায় যখন নক করলেন, তিনি তাদেরকে বললেন, তোমরা দাঁড়াও, অপেক্ষা করো। দরজায় দাঁড় করিয়ে রেখে
তিনি তার সামনে থাকা মোমবাতির আগুন ফু দিয়ে নিভিয়ে দিলেন, নতুন আরেকটা মোমবাতিতে আগুন জ্বালালেন। এরপরে বললেন, এবার তোমরা ভেতরে ঢুকো। এরা ভেতরে ঢুকেই জিজ্ঞেস করল, আমিরুল মুমিনিন, আপনার সামনে তো মোমবাতিতে আগুন ধরানো ছিল, সেটা ফু দিয়ে নিভিয়ে নতুন করে আরেকটা জ্বালালেন কেন? তিনি তখন বললেন, তোমরা আসার আগ পর্যন্ত রাষ্ট্রের টাকা কারো বাপের পয়সা নয়, রাষ্ট্রের টাকা হলো জনগণের ট্যাক্সের পয়সা। তিনি বলছেন, তোমরা আসার আগ পর্যন্ত আমি রাষ্ট্রের টাকায়, জনগণের টাকায় কেনা মোমবাতির আগুন জ্বালিয়ে আমি রাষ্ট্রের কল্যাণে কাজ করছিলাম। কিন্তু তোমরা এসে ভেতরে ঢোকার জন্য যখন অনুমতি চাইলে, আমি চিন্তা করলাম তোমরা তো আমার আত্মীয় স্বজন, ভেতরে ঢুকে বেশিরভাগ সময় ব্যক্তিগত কথাবার্তা বলতে পারো। চিন্তা করলাম রাষ্ট্রের টাকায় কেনা মোমবাতির আগুন জ্বালিয়ে তোমাদের সঙ্গে যদি ব্যক্তিগত কথা বলি, রাষ্ট্রের সম্পদ নষ্ট হবে, জনগণের আমানতের দায়িত্বের খেয়ানত হবে, কিয়ামতের দিন আসামি হয়ে আল্লাহর আদালতে দাঁড়াতে হবে। এই ভয়টা যখন কলিজায় ঢুকলো, সঙ্গে সঙ্গে রাষ্ট্রের টাকায় কেনা মোমবাতির আগুন ফু দিয়ে নিভিয়ে দিয়ে নিজের টাকায় কেনা মোমবাতির আগুন জ্বালিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। আল্লাহু আকবার। এমন যদি হতো আমাদের নেতা হতো ওমরেরই মতো, হতো আবু বকরের মতো, জনগণের খোঁজ খবর নিত রাত পুরে, ঘুরে ঘুরে দেখতো কি কেউ আছে অনাহারে। আমার দেশের মা বোনেরা লাঞ্ছিতা হতো না, আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না, ধনী গরিব ভালোবাসার জীবন ফিরে পেত, যদি আমাদের নেতা হতো ওমরেরই মতো, হতো আবু বকরের মতো। ঠিক কিনা? কিয়ামতের আগের জামানার চিত্র। দায়িত্ব পেয়ে জনগণের সম্পদ নিজের সম্পদ মনে করে লুটপাট করে, দেশের টাকা বিদেশে পাচার করবে, দেশের সম্পদ লুটপাট করে বিদেশে বেগম পাড়া বানাবে। এগুলো আখেরি জামানার চিত্র। এরপরে নবীজি বলেছেন, কিয়ামতের আগে ভয়াবহ বিপর্যয়, ঘন ঘন গজব আসার আরেকটা কারণ হবে, দিন শিক্ষা বহির্ভূত সিলেবাস যখন প্রণয়ন হবে, শিক্ষা ব্যবস্থা থেকে যখন ইসলামকে বাদ দেওয়া হবে, তখন আল্লাহর গজব আসবে, ভূমিকম্প আসবে, ঘূর্ণিঝড় আসবে। কথাগুলা কি আমার বানানো না নবীজির কথা? আরো আস্তে কোকা, বিশ্বাস হয়নি আপনারা? সিলেবাসে সব আছে এখন, ইসলাম, কোরআন। এরা যারা জবাব দিরা বোঝা যায় তারা কোরআন হাদিস পাইয়া বইয়ের ভিতরে ফটতে ফটতে সারা মাথার ভিতরে হারাচ্ছেন, মুখর মাঝে গীতা খের হারাই বলিছেন, মাত মারা না করে। সিলেবাসও কোরআন হাদিস ইসলাম আরো ঢুকিয়ে দিয়েছিল বান্দ্রামি। এনসিটিভি ৩-৪ দিন আগে নোটিশ দিয়ে জানিয়েছে এই সকল বিষয় বাদ দেওয়া হবে। আমরা ধন্যবাদ জানাচ্ছি। সাথে সাথে আমরা এও বলতে চাই, এদেশে একজন তাওহীদবাদী মুসলমান থাকতে নাস্তিকতাবাদ চর্চা করতে দেওয়া হবে না, হবে না, হবে না ইনশাআল্লাহ। দেখেন হুজুরদের ঐক্য থাকলে কি হয়। নিশ্চয়ই আপনারা দেখেছেন, যখন শিক্ষা ব্যবস্থায় বিতর্কিত বহু বিষয় ঢুকিয়ে দেওয়া হলো, তখন এদেশের সব ঘরানার আলেমরা প্রতিবাদ জানিয়েছেন। কওমি, আলিয়া, সুন্নি, ফুলতলি, চরমুনাই, হেফাজত, মিঠা সুন্নি, কড়া সুন্নি, হালকার মধ্যে ঝাপসা সুন্নি, মাঝারি সুন্নি, মাঝপন্থী সুন্নি, তারপরে কি জানি কয় আহলে হাদিস, যারাই আছে আপনারা দেখেছেন না, সবাই প্রতিবাদ।
ফুলতলি রহমতুল্লাহি আলাইহির ছেলেরা প্রতিবাদ জানিয়েছে। আমি আপনাদেরকে দেখাই কারা কারা জানিয়েছে। আমরা তো জানিয়েছি, মানে সকল ঘটনা যে জানি, আমাদের তাহিরি ভাইও জানিয়েছে, মানে দেখেন সবাই প্রতিবাদ জানিয়েছে। আপনাদেরকে হাসানোর জন্য কথাটা বলি নাই তো, শুনেন আমার কথা আপনারা শেষ করতে দেন। বুঝা গেল আলেমদের ঐক্য থাকলে ইসলামের ক্ষতি করা এতটা সহজ। এই শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে আমরা যেমন আলেমরা এক হয়ে হুঙ্কার দিয়েছি, ঠিক তেমনি মানব রচিত মতবাদের বিরুদ্ধে গিয়ে আমরা যদি সকল আলেমরা এক টেবিলে বসে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য ঐক্যবদ্ধ হতে পারি, তাহলে দেখবেন এই দেশে কোরআনের পতাকা পথ পথ করে উড়ে যাবে ইনশাআল্লাহ। ইসলামের শত্রু ওদের সাবধান করে কিতে হইতো। আমরা নিজের গরু ঠিক নাই, আপনার আমার কোথায় বেজারই যাননি, কিতা করবা। সব মানুষের একটা নেচার আছে, আমার নেচার হইল ডিরেক্ট কথা হওয়া, ঠুট ঠাটা স্বভাবের মানুষ, খেনে এই কথা কইলাম। আমরার গরুর ভিতরে তো আগুন লাগাই, আমরা এক হইতাম পারছি না। আমরার মাঝে যে বের আছে রা, আমি প্রায় জায়গাত হই ফাল্লার মাঝে ব্যাংক রাখা জ্বালা কঠিন, হুজুরও হলে ওলা এক টেবিল গুয়ানিও কঠিন। কথা ঠিক আছে রে? আরে বাপ রে বাপ, আমরা এক হইতাম পারি না। নবীজির একটা হাদিস আমার মনে পড়ে গেল, বুখারী শরীফের হাদিস। নবীজি বলেছেন, আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ান ইয়াশুদ্দু বা'দুহু বা'দা। নবীজি বলেছেন, এক মুমিনের সাথে আরেক মুমিনের সম্পর্ক হবে দেয়ালে থাকা পারস্পরিক ইটের গাঁথুনির মতো। বুঝানি তো সহজ হইব। ওই দেখো ঈদগার দেওয়াল লাইঠাইয়া ধাক্কাইয়া ভাঙতে পারবেন আপনারা। আল্লাহ রসুলে কইরা মুমিনে মুমিনের সম্পর্ক হইব ওলা একটা ওয়াল আল্লাহ। আর যদি আমরা আলাদা থাকি, ধরুকা মাঝে মাঝে ট্রাক আর ট্রাক্টর থাকি, ইট জেনে ফেলায়, ইটর যদি লাইন ওলা কেউ ধরাইয়া তয় বালু আর সিমেন্ট দিয়ে জোড়া না লাগাইয়া, তে ইটর লম্বা সারিরে গিয়া যদি ফুরুতো এগোই, ছোট বাচ্চা এগোই ধাক্কা মারে ফরবনি মাতুন না কেন আপনারা। আমরা যদি এক মোমেনে আরেক মোমেনের লগে বিরোধ করিয়া আলাদা আলাদা পার্টি বানাইয়া আলাদা আলাদা থাকি, যে যখন আইয়া আমরা হালকা ধাক্কা মারবা আমরা উষ্টা খাইয়া পড়ে যাব। আর আমরা যখন আমরার বিরোধ ইখতিলাফ থাকুক দেনে, ইত্তিফাক মাল ইখতিলাফ, ইখতিলাফ ইখতিলাফের জায়গাত, কিন্তু ঐক্যের বেলায় কোনো সার। সব এক জায়গাত থাকলে লাইটাইয়া আর ডাক্কাইয়া জ্বালা ই দেওয়াল রে ফেলাল যেত না। এই দেশের সমস্ত মুসলমান ঐক্যবদ্ধ থাকলে এই দেশে ইসলাম বিরোধী কাজ করার সাহস কেউ কোনোদিনও পাইতো না। আপনারা রাত যদি সবর রাত একটা একটা কিতা জানি হয় সিলেটি ভাষায় মাতো তো ফাউরিলছি সিঙ্গল ফেতফেতা সিঙ্গল আছে না, মাঝে মাঝে হয় না নি মা বাপে আই যায় বাড়ি তোরে ফেতফেতা সিঙ্গল দিবে রে। তো এক একজন রাত যদি এক একটা লাঠি দেওয়া হয়, একটা লাঠি আপনারা বাংতা পারবা, সহজ হইব না কঠিন হইব? সহজ। কিন্তু এখন যদি সব রাত 100টা লাঠি দেখ হয়, আপনারা বাঙ্গুকা পারবানি, কুতানি আরম্ভ হয়ে যাব, কিন্তু বাংতা ফারটা। এই উদাহরণটা খেনে দিলাম, আপনি হুজুর আপনি হুজুর আপনি হুজুর আপনি হুজুর আপনি হুজুর আমি হুজুর, সব হুজুর আলাদা। আমরা আলাদা থাকলে একটা লাঠি জ্বালা আতরিলে বাঙ্গা সহজ। আমরা হুজুর 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 আলাদা হয়ে গেলে ইসলাম বিরোধী হলে যারে যে সময় ধরবা একবারে মেরুদণ্ড শুদ্ধা বাঙ্গা দিবা। আর 100টা লাঠি আত থাকলে জ্বালা বাঙ্গা কঠিন। আমরা যদি সব ভাই ঐক্যবদ্ধ হয়ে যেতে পারি, এদেশে ইসলাম বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে কোনো কথা বলা কিংবা কাজ করা কাফেরদের জন্য তারা এটা কল্পনাও করতে পারবে না। এজন্য ঐক্যের দরকার আছে না নাই? ঐক্যই তো গিলা
প্রত্যেকটা গাউত বেড়াচেরা লাগাইছ না আপনারা, আমি আপনারা অর্ধ হইলাম না। সেদিন আমার একজনে কইরা হুজুর দোয়া করেন জানো, আমরা মসজিদও আমরা এলাকার 60টা মসজিদ আছে, বিচারায় ভাবছি লাইকান হইন না, আমি কইব মাশাআল্লাহ, তাই তো জানেন না আমি কোন জাত মানুষ। আমি কইলাম আপনার কথাই বুঝা যার আপনার আর গাঁৱত 4 জাত মানুষ আছে, 60টা মসজিদ মানে 4 জাত মানুষ, ঐক্য নাই আপনার মাঝে। কইলাম জনসংখ্যা কত, তাই কই মাত্র 2000। কইলাম অ্যাবাউট যদি 2000 হয়, একটা মসজিদ বড় করে বানাইলে তো হয়ে যায়, তার মানে খে সভাপতি হইতা ওটা লইয়া বেড়াচেরা আছে, খে সেক্রেটারি হইতা ওটা লইয়া বেড়াচেরা আছে, আর নাইলে খে দোয়া কর্তা আর খে দোয়া কর্তা নাই, খে আত বান্তা বুকুর উপরে আর খে বান্তা নাই, খে দোয়া কর্তাতে খে দোয়া কর্তা নাই, খে উবাইতা নাই, ওটা লইয়া বেড়াচেরা হইরা মসজিদ আলাদা করে ঠিক আছে নি কথা? ওলা যদি আলাদা আলাদা হইরা খালি আমরার ঘরের ভিতরে আগুন লাগাইতে থাকি, এদেশে দিন কায়েম কখনো সম্ভব নয়। ঐক্যের দরকার। এজন্য আল্লাহ বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর দ্বীনের রজ্জুকে আঁকড়ে ধরো, ওয়ালা তাতাফাররাকু, বিচ্ছিন্ন হয়ে যেও না। ঐক্যবদ্ধ থাকার ভেতরে একটা শক্তি আছে না নাই? আমরা যদি গোটা বিশ্বের 200 কোটি মুসলমান ঐক্যবদ্ধ হয়ে যেতে পারি, দেখা যাবে আমরা গোটা পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো এবং গোটা দুনিয়ার সকল পরাশক্তি আমাদের প্রধানত হতে বাধ্য হয়ে যাবে। আল্লাহ তাআলা মুসলমানদেরকে এক বানিয়ে দেন। কোন জায়গায় ছিলাম মনে আছে? কিয়ামতের একটা আলামত হলো দ্বীনি শিক্ষাকে সমাজ রাষ্ট্র থেকে, মুসলমান তার সমাজ রাষ্ট্র থেকে বিদায় করে দিবে। কথা মিলে না? মিলে না? এরপরে নবীজি বলেছেন কিয়ামতের আগে এই সকল ভয়াবহ গজব, ভূমিকম্প এগুলো বেশি বেশি হবে। তার কারণ হলো নাচ গান বাদ্যযন্ত্র এগুলো বেড়ে যাবে। বলেন তো নাচ গান বাদ্যযন্ত্র এগুলো এখন বেড়েছে না কমেছে? এরপরে নবীজি আরো বলেছেন ওয়াকানা যাইমুল কওমি আরযালুহুম, নিকৃষ্ট চরিত্রের লোকেরা যখন নেতা হয়ে যাবে তখন ওই সমাজ এবং রাষ্ট্রে গজব আসবে। আর নিকৃষ্ট চরিত্রের লোকেরা, অযোগ্য অপদার্থ লোকেরা সমাজের নেতা হয়ে যাওয়া, এটা কিয়ামতের একটা আলামত বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন দেখা যাচ্ছে আমাদের সমাজে ভালো ভালো লোকগুলো দায়িত্বে নাই, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় টাটকা চোর, টাটকা ডাকাত, একেবারে চরিত্রের মধ্যে কলঙ্ক লাগানো আছে, এ ধরনের মানুষগুলো দায়িত্বশীল চেয়ারে বসে আছে। ও বাপরে বাপ, নিজা ঠিক কওয়া হইছেন, তো এরারে আবার বানাই কি গিয়ে? না, আমরা ওই দিকে যাচ্ছি না। একেবারে যদি আমরা নিচু পর্যায়ে আসি, নিচু পর্যায়ে মানে স্থানীয় পর্যায়ে, সেখানেও তো আমরা আমাদের সেন্সকে কাজে লাগাই না। কোরআনওয়ালা মানুষকে আমরা মূল্যায়ন করি না। 500 আর 1000 টাকার নোট দেখে আল্লাহ শেষ, আর লালস হয় না, লালস সামলানি যায় না। ঠিক আছে নি কথা? এক বিচারায় আমার কাছে গফ খোলা, কিচ্ছেটা করতাম নি, আমি করতাম নি, রাগ করতাম না তো। কইলা হুজুর আমি গেছিলাম আমার ফুরির বাড়িত, গিয়া ফুরি গেছি বেড়ার মাঝে। আমি কইলাম মৌকে তখন ফুরির বাড়িতে গিয়ে আবার বেড়াত ফুরেনি, বিয়ার বাড়ি যাইরা, এটা তো বড় আনন্দের বিষয়। হয় হুজুর আমি জানতাম না এই এলাকাত ইলেকশন চলে। আমি তো ভাবছি আমার ফুরির বাড়িতে যাইরাম 2-3 দিন থাকবো, গাড়টি বেগ একটা লইছি। এখন সন্ধ্যা হয়ে গেছে, একটু রাইত হয়ে গেছে, আমি যাইরাম রিক্সা দিয়ে, দেখলাম খালি মানুষ রাস্তার মাঝে। তারা যে কইরা জুড়ে জুড়ে আমাদের উনায় কইরা দেখিও কিছু মানুষে বেগর ভিতরে মাল লইয়া গুড়রা, আমরা চকুত লাগে না। কিছু মানুষে বেগর ভিতরে মাল লইয়া ঘুরাইরা, আমরা চকুত খালি সামনে দিয়ে আগুইরাম, রিক্সাওয়ালা আগুয়া খালি ওখানে শুনলাম। আমি ভাবছি মনে হয় অন্য কইরা কইরা। এখন আমি দেখলাম ব্যাগ তো খালি আমার গেছে, আর কেউ একজনের ডাক্তার না যে গেলাম, ভাই সাহেব এটা কিতা কইন আপনারা? কিতা মানে আপনি কোন প্রার্থীর লোক? চকুত লাগে না নি আমরা?
দেখবা অন্যান্য সময় চা খাওয়ার অত খাইশ মানুষের উঠে না, ইলেকশন আইলে চা খাওয়ার খাইশ যত বেশি মানুষের উঠে। ঠিক আছে নি কথা? খালি দিন রাইতের হিসাবও গেলে হইতো না, আবার তোলে দিয়ে হিসাব করা লাগবো আগে। কথা বুঝছেন নি? কথা তো বাইন্দা খাওয়া যেত না। পরিবেশ ওয়াদ জুইত হইলেও পরিবেশ তো জুইত নাই। এই হইছে অবস্থা। 500 টাকা 1000 টাকা দিলে শেষ, তারা মানতে বেশিলায়। 5 বছর হইলে 1825 দিন, 1825 ভাগ 500 টাকা দিলে দেখবা 1 পয়সা হয় না। একটা কলমের দাম হতো, একটা এক প্যাকেট চানাচুরের দাম তো কম হইলেও 6-7 টাকা মনে হয়। একটা ডিমর দামও এখন কত হয়ে গেছে, 17-18 টাকা হয়ে গেছে মনে হয়। নানি চিন্তা করুকা আপনার দাম কত কমছে। যারা এইভাবে টেকা আত লইয়া নিজের বিবেক বিক্রি করিলায়, এরা মানুষ হইলেও এরা মানুষ নামের কলঙ্ক। নমাজটাকে কিতা ইকসুদ দিলে, নামাজ আমার কি শেখালো? আমরা যখন মসজিদে যাই, তেলাওয়াত বিশুদ্ধ নয়, ইমামতির জন্য যোগ্য নয়, এমন অযোগ্য ইমামের পেছনে কি আমরা নামাজে দাঁড়াই? একজন সচেতন মুসলমান যেমন অযোগ্য ইমামের পেছনে তার নামাজ আদায় করবে না, নামাজ থেকে এই শিক্ষা নিয়ে নামাজের বাহিরে একজন সচেতন মুসলমান অযোগ্য, অপদার্থ, চরিত্রহীন লোককে তার সমাজের নেতা কখনোই বানাবে না, বানাবে না, বানাবে না। এই নামাজের শিক্ষা বাহিরে এনে আমরা যদি বাস্তবায়ন করতে পারতাম, আমাদের সমাজগুলো সোনালী সমাজ হয়ে যেত, শান্তি পেতাম, সমৃদ্ধি পেতাম। এজন্য আমাদের প্রত্যেককে নিজের জায়গা থেকে আগে সচেতন হওয়া লাগবে। আগে আমাদের সচেতনতা দরকার। এজন্য আমি বাংলাদেশের সব জায়গায় একটা কথা বলি, আল কোরআনের আলো ঘরে ঘরে না জ্বালিয়ে টার্গেট নিতে হবে, প্রত্যেকটা মানুষের হৃদয়ে হৃদয়ে আল্লাহর কোরআন ঢুকায় দিতে হবে। যখন প্রত্যেকটা মানুষের হৃদয়ের ভেতরে আল্লাহর কোরআনের আলো ঢুকানো যাবে, এই কোরআনের আলো যখন প্রত্যেকটা মানুষের ভেতর থেকে প্রজ্বলিত হবে, এমন একটি গণজোয়ার, একটি গণবিপ্লব আসবে, তখন দেখা যাবে এই আলোকিত হৃদয়ের মানুষগুলোকে দিয়ে এই দেশে কোরআনের রাজ কায়েম হয়ে যাবে ইনশাআল্লাহ। এজন্য আমাদের প্রত্যেককে নিজেদের জায়গা থেকে টার্গেট নিতে হবে। প্রতিটা মানুষের অন্তরে অন্তরে কলিজার ভেতরে কোরআনের দাওয়াত, কোরআন আমরা ঢুকিয়ে দিব ইনশাআল্লাহ। শিক্ষা ব্যবস্থা থেকে মুসলমানের সমাজ চিন্তা করা যায়, ভাবা যায়। আমি নিজে স্কুলে পড়েছি, মাদ্রাসায়ও পড়েছি, ইউনিভার্সিটিতেও পড়েছি, যার কারণে কম্পেয়ার করার একটা সুযোগ হয়েছে। আমি অবাক হয়ে যাই, 91% মুসলমানের শিক্ষা সিলেবাসে ভূগোল, ইতিহাস, ম্যাথ, ইংলিশ, বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স সব যদি থাকতে পারে, তার সিলেবাসে কেন কোরআন, হাদিস এবং দ্বীন শেখার মৌলিক বইগুলো কেন থাকতে পারবে না? নিজের বিবেককে প্রশ্ন করা দরকার। এটা কিয়ামতের আলামত, এটা রাজনৈতিক ইস্যু নয়। যে দল করেন দলীয় দৃষ্টিকোণ থেকে বের হয়ে চিন্তা করুন। আপনি তো মুসলমান, মুসলমান হিসাবে আপনার সন্তানগুলো দ্বীনি শিক্ষা আগে পাক। আমরা চাই কি চাই না? গজব এমনি এমনি আসে না। আল্লাহ বলেছেন মানুষ এগুলো 2 হাতে কামাই করে নিয়ে। এরপরে নবীজি বলেছেন কিয়ামতের আরেকটা আলামত হলো, কিয়ামতের আগে শেষ জামানায় মানুষ কেবলমাত্র তার পরিচিত মানুষকে সালাম দিবে, কিন্তু অপরিচিত মানুষকে সালাম দিবে না। নবীজি বলেছেন ইন্না মিন আশরাতিস সাআহ আন ইউসাল্লিমার রাজুলু আলার রাজুলি লা ইউসাল্লিমু আলাইহি ইল্লা লিল মারিফা। নবীজি বলেছেন কিয়ামতের একটা আলামত হলো, কিয়ামতের আগে শেষ জামানায় মানুষেরা কেবলমাত্র তার পরিচিত লোকজনকে সালাম দিবে, অপরিচিত লোকজনকে সালাম দিবে না। বলেন তো এই কথাটার বাস্তবতা মিল আজকে আছে না নাই? আমরা তো পরিচিত মানুষকে অনেক সময় সালাম দেই না। সালামের ক্ষেত্রে আমরা বড় কৃপণ। দেখা যায় আমাদের স্বভাব হলো আমরা ঊর্ধ্বতন জায়গায় থাকলে অধস্তনকে আমরা সালাম দিতে পারি না। আমাদের প্রেস্টিজ পাঞ্চার হয়ে যায়, প্রেস্টিজে লাগে। দেখা যায় বাড়ির মালিক বাড়ির দারোয়ানকে সালাম দেয় না, গাড়ির মালিক তার ড্রাইভারকে সালাম দেয় না।
প্রিন্সিপাল সাহেব অ্যাসিস্ট্যান্ট টিচারদেরকে সালাম দেন না, ওসি সাহেব, এসআই, তারপরে হাবিলদার, নিচে যারা আছেন তাদেরকে সালাম দেন না। বলেন তো এই কথাগুলো বাস্তবতার মিল আছে না নাই? ঊর্ধ্বতন জায়গায় থাকলে আমরা অধস্তনকে সালাম দিতে চাই না, এগুলো অহংকারের বহিঃপ্রকাশ। সালাম দিতে গেলে যদি আপনার দিলে বাধা দেয়, বোঝা যাবে অন্তরে অহংকার বাসা বেঁধে ফেলেছে। এজন্য নবীজি বলেছেন, যে আগে সালাম দেয় সে হলো অহংকার মুক্ত। আমরা এখন সালাম দেই না। সালামের চর্চা, সালামের পরিবেশ আমাদের সমাজ থেকে হারিয়ে যাচ্ছে। অথচ নবীজি বলেছেন, সালাম দাও, যাকেই পাও তাকে আগে সালাম দাও। কিন্তু আমাদের ভাবখানা এমন, আমরা সালাম দিতে চাই না, শুধু আমরা সালাম নিতে চাই। অনেক সময় আমরা দাঁড়িয়ে রেডি থাকি, দেখি আমাকে সালাম দিবে, একটু দাঁড়াই, না দিলে দেখা যায় মাঝে মাঝে ধরেও ফেলি, এই তুমি আমাকে সালাম দিলা না কেন? আর যুবক এবং তরুণ যারা আছে তারা সালামের চর্চা বাদ দিয়ে এখন ওয়েস্টার্ন কালচারকে ফলো করে, তারা এখন হাই হেই হ্যালোতে পড়ে আছে। কিছুদিন আগে এক ফুয়ায় আমার মেসেঞ্জারও মেসেজ দিছে, লেখছে, হাই হুজুর। আমি কি তা উত্তর দিছি জানান, নাই হুজুর। মনে মনে ভাবলাম, তুই আর কি জাত ফাঁকনা, আমিও তো ফাঁকনা কম নাই। লেখছে হাই হুজুর, আমি লেখছি নাই হুজুর। হে তো হই না লিল্লাহ, হুজুর নাই মানি, হুজুর মরি গেল না গীতা। রিপ্লাই খেয়ে দেয়, নাই হুজুর মানে গীতা। কইলাম নাই হুজুর মানে হইল এই যে আপনি লেখলা হাই, এই হাইয়ের কোনো দাম ইসলামও। কথাবার্তার আগে, কালামর আগে হইব গীতা, আসসালামু আলাইকুম, সালাম হইব। সালাম দিবেন, সালাম দিলেই সওয়াব। এমনকি যে কোনো পরিবেশে সালাম দিলে দেখা যাবে মানুষ সালামের উত্তর দিবে, কিন্তু হাই হেই হ্যালো এগুলো যে কোনো পরিবেশে বলা যায় না। মাঝে মাঝে দুর্ঘটনাও ঘটতে, কিলা দুর্ঘটনা ঘটবো হইতাম নি। এক বেটায় সকালবেলা তার বোন লোকে মায়ের হইরা, মায়ের বলতে আমার কুস্তা কুস্তে নাই, ঝগড়াঝাটি করছে। মেজাজ বালা না খারাপ? মাতুকা খারাপ মন মেজাজ লইয়া বই রইছে। একজন আইয়া হয়েছে, হাই দোস্ত, গুড মর্নিং। কোন জায়গাত হয়েছে, কোন মেজাজে গুড মর্নিং হয়েছে বুঝলা নেই। মেজাজ যদি বেশি করা থাকে কইব, অবাই দিয়ে আয় তোর খানো থাপ্পল লাগায় বেটা বুঝাই দিলাম গুড মর্নিং, এটা ব্যাড মর্নিং আমার লাগে। কিন্তু যত মেজাজ খারাপ থাকো, মেজাজ খুব খারাপ, কেউ যদি কয় আসসালামু আলাইকুম, আসি না দিল অন্তত হইব ওয়ালাইকুম আসসালাম, কিন্তু দমক দেওয়ার কোনো সুযোগ। সালাম মানেই শান্তি, সালাম মানে। এজন্য ঘরে গেলে সালাম দিবেন, ঘরে ঢুকার আগে সালাম, বের হওয়ার সময়ও সালাম, দেখা হলে সালাম। নিজের সন্তানকে সালাম, বড় ছোট সবাই সবাইকে সালাম দিব, কারণ সালাম দিলে সওয়াব আছে না নাই? নবীজি বলেছেন কিয়ামতের আগে সমাজ থেকে সালাম কমে যাবে। আমাদের সমাজে তো সালাম কমে যাচ্ছে, এই ফিতনায় আমরা পড়ব না, বরং আমরা যাকেই সামনে পাবো তাকে আমরা সালাম দিব। রাজি আছেন তো? তাহলে এই বাহাদুরপুর আর হাসনাবাদ এলাকায় সালাম আগের থেকে বাড়বে না কমবে? দেখা যাইব সকালে ইনশাআল্লাহ। এরপরে নবীজি বলেছেন কিয়ামতের আর একটা আলামত হলো, কিয়ামতের আগে মসজিদগুলো ফিতনায় ভরে যাবে। আপনারা বলেন তো, মসজিদ কি ফিতনার জায়গা নাকি ইবাদতের জায়গা? আরো জোরে বলেন। আপনারা ক্লান্ত হয়ে গেছেন। কিন্তু নবীজি বলেছেন কিয়ামতের আগে মসজিদ থেকে ফিতনা প্রকাশ পাবে। কি রকম ফিতনা শুনুন নবীজির কাছ থেকে। নবীজি বলেছেন লা তাকুমুস সাআহ, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না, হাত্তা ইয়াতাবাহান নাসু ফিল মাসাজিদ, যতদিন না মানুষ মসজিদ নিয়ে পরস্পর প্রতিযোগিতা করে গর্ব করা আরম্ভ না করে। আজ আমার সমাজের দিকে তাকান, মানুষগুলো তাদের মসজিদের সৌন্দর্য বর্ধনে মনোযোগী হয়ে মসজিদ নিয়ে এক এলাকার মানুষ আরেক এলাকার মানুষের সাথে কম্পিটিশন করে। কোন এলাকার মানুষ যদি 1 কোটি টাকা দিয়ে মসজিদ বানায়, তো অন্য এলাকার লোকেরা 2 কোটি টাকা দিয়ে মসজিদ বানিয়ে গর্ব করে। আপনারা বলতে পারেন হুজুর মসজিদ সুন্দর করা এটা কি খারাপ কাজ নাকি?
উত্তর হলো না, মসজিদ সুন্দর করেন, অসুবিধা নাই, তবে নবীজি বলেছেন কিয়ামতের আগে মসজিদ শুধু বাহির দিয়ে ফিটফাট হবে, ভেতরের কার্যক্রম হবে সদরঘাট। সেই বাহিরের চাকচিক্যময় মসজিদগুলোর ভেতরের অবস্থা কেমন হবে সেটাও নবীজি বলে গিয়েছেন। নবীজি বলেছেন ইন্না মিন আলামাতিস সাআহ, নিশ্চয়ই কিয়ামতের একটা আলামত, কিয়ামতের একটা লক্ষণ হলো বাহ্যিকভাবে চাকচিক্যময় সেই মসজিদগুলোর ভেতরে ঢুকলে দেখা যাবে উলুবুন আহলুল ফিসকি ফিল মাসাজিদ, মসজিদগুলোর ভেতরে ইমানদার, দিনদার, আল্লাহ বেরো খোদা বেরো লোকদের গলার আওয়াজের চাইতে পাপীদের গলার আওয়াজ বড় হয়ে যাবে। তাকান আমাদের মসজিদের দিকে, আমাদের মসজিদগুলোতে দেখা যায় ইমানদারের গলার আওয়াজের চাইতে পাপীদের গলার আওয়াজ বেশি। বলবেন কেমনে বেশি? সেই মসজিদগুলোতে দেখা যায় ইমাম সাহেব, খতিব সাহেব সুদ নিয়ে ওয়াজ করতে পারেন না, কারণ কমিটিতে টাটকা সুদখোর আছে। ঘুষ নিয়ে ওয়াজ করতে পারেন না, কারণ কমিটির মধ্যে ঘুষখোর আছে। চাঁদাবাজি, দুর্নীতি নিয়ে কথা বলতে পারেন না, কমিটির মধ্যে এই ধরনের স্বভাবের লোক আছে। এই যে আমাদের মসজিদগুলোতে ব্যবস্থাপনার দায়িত্বে আমরা শুধু টাকাওয়ালা, পয়সাওয়ালা আর ক্ষমতাওয়ালা লোককে দিয়ে দিলাম, অথচ আল্লাহ বলেছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ তাআলা বলেছেন নিশ্চয়ই যারা আল্লাহ আর আখিরাত দিবসের উপর ঈমান এনে আল্লাহর পথে চলে, এই সকল লোক যারা আল্লাহর ঘর মসজিদ আবাদ করবে তারা, তাহলে মসজিদগুলো আবাদ করে মসজিদের ব্যবস্থাপনা করবে তারা। বিশেষ করে এটা যেহেতু মসজিদ, 5 ওয়াক্তের নামাজি যারা, মসজিদগুলোর কমিটিতে ব্যবস্থাপনায় থাকবে তারা। কিন্তু দেখা যায় আমাদের সমাজে একটু টাকা আছে, টাকার গরমে, পয়সার গরমে, ক্ষমতার গরমে কমিটিতে পদ পেয়ে যায়, মানুষও বসায় দেয়, আছে না নাই? অথচ এই লোকগুলোকে 5 ওয়াক্ত নামাজে পাওয়া যায় না। জুমার দিনে দেখা যায় তারা সবার শেষে ওই যে ইমাম সাহেব যখন আরবিতে খুতবা দেন, আসার পরে দেখা যায় মানুষের ঘাট দেখে দেখি এই একটু সরো সরো, একটু হরো হরো সামনে। এমন কি সভাপতি সেক্রেটারির লেগে জায়গাও আগে দিয়ে রাখা আছে নীলা, সভাপতির করো সভাপতি আর সেক্রেটারি করো সেক্রেটারি। ইকান তোমার অফিস পাইছো না মিয়া, আর তোমার ক্ষমতা দেখানোর জায়গা পাইছো না। ইকান মসজিদ কার ঘর? আরো জোরে হোক কার ঘর? এখানে যারা ঢুকছে রিক্সাওয়ালা, হেও আল্লাহর গুলাম, আপনিও আল্লাহর গুলাম, দুইজনের মাঝে কোনো পার্থক্য নাই। এর লাগি মসজিদের আদব হইল যে আগে আইব হে আগে বইব, যে ঘরে আইব যত বড় লাট হোক লাটর ঘর লাট, আর সভাপতির ঘর সভাপতি হইল, ফিসে আইলে ফিসে হওয়া লাগে। ঠিক আছে নি কথা? কিন্তু এখন দেখা যান না, আইও হর হর হর। আল্লাহ রসুল একদিন খুতবা দিলা, আর এক লোক শেফ আইয়া খরে আইয়া আগে আইতো, আল্লাহ রসুল এই জায়গাত বই যাও, আগুইবে না সামনে দিয়ে, যেন জায়গা পাইছো অনুভব। এটা মসজিদের আদব, এটা মসজিদর শেষ জামানার মসজিদের ভিতরের অবস্থা। এটা আমি হইরাম, আমার লাগান ছোটখাটো উজরে না, নবীজে হইরা মাতুন না খানে। মসজিদগুলোর এরকম অব্যবস্থাপনা থাকবে। আরো সাংঘাতিক ব্যাপার, 4 কোটি 5 কোটি টাকা দিয়ে মানুষ মসজিদ বানায়, ওই মসজিদের ইমাম সাহেবের 5,000 টাকা বেতন, মাসের পর মাস মানুষ আটকিয়ে রেখেছে, ইমাম সাহেবের বেতনও পর্যন্ত দেয় না। এরকম জুলুম। মসজিদগুলোতে ফিতনা, দোয়া শর্ট হইল, বাড়তি হয়ে গেছে, দোয়া লম্বা হয়ে গেছে, ওটা লইয়া ফিতনা। তে হুজুরে বাংলা কইলা না কেন দোয়ার সময়? 2-3 বছর আগে সিলেট কোনো এক জায়গাত আমি মসজিদে ঢুকছি নমাজও, এখন দেখি মানুষে মানে খাজ্জা করলাম, এখন দেখাইলাম ভাই সাহেব কী তো হয়েছিল, হয় ইমাম সাহেব আজকে আরবিতে সারা দোয়া করেছে। 2 জন ফায়ার কমিটির খেরে আইনস্টাইন বাংলা কইলা না, চাকরি বাদ। ইলা আসেনি অতালুই আমার খাজ্জা, খে আমিন জুড়ে হইতা আর খে আসতে হইতা। হজ আর উমরা করছেন, খে কষ্ট করি আত্মলোক আছে, মাশাআল্লাহ অনেকে আসুন। আল্লাহ যারা গেছেন না তারা সবরে তোমার ঘরের মেহমান বানাও। আমরা যারা গেছি বারবার যাওয়ার সুযোগ দাও। ইনো গেলে দেখবা কেউ জুড়ে আমিন কর, কেউ আসতে কর, কেউ আত অন বাঁধছে, কেউ বাঁধছেও না। মারামারি আছে, কিলাকিলি আছে নি, আপনি মারামারি করার দরকার আছে, মারামারি করার
এই সকল ফিতনা মসজিদের ভিতরে করা যাইত না। মসজিদ ইবাদতের জায়গা, বাই বাই আমরা মিল্লামিশা থাকবো। মসজিদ ইবাদতের জায়গা, আমরা ইবাদত করবো, আর মসজিদ থেকে আমরা কিছু বালা বালা কাজ করবো। কিতা? যেমন আমরা প্রত্যেকটা মসজিদও কুরআন শিক্ষা কেন্দ্র চালু করতাম পারি, যাতে মানুষ কুরআন শুদ্ধ করে শিখতেও পারে। মসজিদও আমরা কুরআন তালিম, দরসুল কোরআন, দরসুল হাদিস, ইসলাহী প্রোগ্রাম, ইসলাহী বৈঠক, যেটা কর্মসূচি মসজিদও করলে সমাজ সুন্দর হইব। অর্থাৎ মসজিদ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লাগি নানামুখী কর্মসূচি আমরা হাতে নিব ইনশাআল্লাহ। কষ্ট জানি আপনারা, আর দু তিনটা পয়েন্ট আছে, ওগুলা হইলাই, এর বাদে আমরা আস্তে আস্তে শেষের দিকে যাইব ইনশাআল্লাহ। 10 মিনিট টাকা দিতে নেই ইনশাআল্লাহ। এরপরে নবীজি বলেছেন কিয়ামতের আর একটা আলামত হলো মিডিয়ার মাধ্যমে সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য বানিয়ে দেওয়া হবে। দেখুন ইবনে মাজার হাদিস, নবীজি বলেছেন সায়াতি আলান নাসি সানাওয়াতুন খাদ্দাত। নবীজি বলেছেন অচিরে আমার উম্মতের মধ্যে এমন একটা প্রতারণাপূর্ণ সময়ের আগমন হবে, যখন অবস্থা এমন হবে ইউসাদ্দাকু ফীহাল কাযিব ওয়া ইউকাযযাবু ফীহাস সাদিক ওয়া ইউ'তামানু ফীহাল খাইন ওয়া ইউখায়্যানু ফীহাল আমিন। যখন সত্যবাদীকে মিথ্যাবাদী বানানো হবে, মিথ্যাবাদীকে সত্যবাদী, আমানতদারকে খেয়ানতকারী, খেয়ানতকারীকে আমানতদার বানানো হবে। তাকিয়ে দেখেন সমাজের দিকে, চোর ডাকাত কেসনওয়ালা গায়িকা নায়িকা অপরাধীরা, তাদের হাতে হাত করা নাই, পায়ে ডান্ডা বেরি নাই। আর যাদের হাতে কোরআন হাদিস শুভা পেত, আল্লাহওয়ালা সেই সকল নিরপরাধ মানুষগুলোকে অপরাধী বানায়া হাতে হাত করে আর পায়ে ডান্ডা বেরি লাগায়া বিচারের নামে অবিচার করা হচ্ছে। এগুলা কিয়ামতের আলামত, এগুলা হলো কিয়ামতের আলামত। এইভাবে করে জুলুম করা, সত্যবাদীকে মিথ্যাবাদী বানিয়ে ফেলা, মিথ্যাকে সত্য বানিয়ে ফেলা, নিরপরাধীকে অপরাধী, অপরাধীকে নিরপরাধী বানিয়ে ফেলা, এগুলো হলো শেষ জামানার চিত্র। কথাগুলো হাসিবুর রহমানের নয়, বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে নবীজি বলেছেন কিয়ামতের আরেকটা আলামত হলো কিয়ামতের আগে ইলম উঠায় ফেলা হবে, জ্ঞান উঠে যাবে, জ্ঞানীদের কদর কমে যাবে, মূর্খতা বেড়ে যাবে। নবীজি বলেছেন ইন্না মিন আলামাতিস সাআ আইয়ুরফাআল ইলম ওয়া ইউকসারাল জাহাল। কিয়ামতের আগে ইলম উঠে যাবে, জ্ঞানীদের কদর কমে যাবে, মূর্খতা বেড়ে যাবে। মানুষ মূর্খদেরকে আলেম বানিয়ে ফেলবে, আলেমদেরকে মানুষ মূল্যায়ন করবে না। তাকিয়ে দেখেন আমার বর্তমান সমাজের দিকে, প্রকৃত মুহাক্কিক আলেম যারা, তাদের কদর কমে যাচ্ছে। 24 ইঞ্চি 26 ইঞ্চি আউল বাউল আর ফাউলদের কদর বেড়ে যাচ্ছে। এগুলো কিয়ামতের আলামত। মানুষ কিয়ামতের আগে বক্তাও চিনবে না, আলেম চিনবে না, জাহেলও চিনবে না, যার তার পেছনে মানুষ দৌড়াবে। এগুলো হলো কিয়ামতের আলামত। এজন্য আমার বাবাজান, চাচাজান, ভাইজানরা শোনেন, আলেম যারা তাদের সঙ্গে আমরা থাকবো। আলেমদের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন কি? সুরের পাগল হইয়েন না, ভাইরালের পাগল হইয়েন না, লম্বা লম্বা টান, লম্বা লম্বা সুর আর আজে বাজে জিকির শুনেই পাগল হয়ে যায়েন না। কোরআন হাদিস যার কথায় থাকবে তার কথা গ্রহণ করব। কোরআন সুন্নাহর কথা যার কথায় থাকবে না, তার কথাগুলোকে ডাস্টবিনে ফেলে দিব। আমরা কোরআন হাদিসের পক্ষে, ইসলামের পক্ষে। কোনো মানুষের অন্ধ মুরিদ, অন্ধভক্ত হওয়া যাবে ইলমের পেছনে ঘুরব, যার জবান থেকে ইলম বের হবে তার কাছেই যাব। ইলম অন্বেষণে আমরা ঘুরব, জ্ঞানের জন্য যেখানে যাওয়া দরকার সেখানে আমরা যাব। কিন্তু আমরা জ্ঞানী জ্ঞানী ভাব ধরে মূর্খতা ছড়ায়, এরকম কোন পরিস্থিতির দিকে আমরা যাব না ইনশাআল্লাহ। এরপরে নবীজি বলেছেন কিয়ামতের আগের একটা আলামত হলো কিয়ামতের আগে আইয়ুকসারাজ জিনা, জিনা বেড়ে যাবে। আজকে তো জিনা করা কত সহজ হয়ে গিয়েছে। দেখেন জিনার উপাদান তো হাতের মধ্যেই আছে। আমার যুবক ভাইদেরকে বলবো, ও কলিজার টুকরা ভাইয়েরা, চোখের জিনা, কানের জিনা, অন্তরের জিনা,
সবকিছুর জিনা থেকে নিজেকে হেফাজত করো। চোখ আছে বলে যে কোনো দিকে তাকায়ও না, নিষিদ্ধ জিনিস চক্ষু দিয়ে দেখো না। চোখের নিয়ামত যিনি দিয়েছেন, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? যিনি চোখ দিয়েছেন সে আল্লাহ। বলছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, ও নবী মুমিন পুরুষদেরকে বলেন চক্ষু যেন পরনারীর দিকে না দিয়ে নিচের দিকে রেখে, চক্ষুটা যেন নিচের দিকে নামায়া রাখে। দুই তিন ছেলে একসাথে হাঁটলে, মেয়ে দেখলে বলে দোস্ত তাকায় দেখ, যা দেখছি মাথা তো ঠিক নাই। তোমার মাথা ঠিক থাকে না কেন? একজন মুমিন তার চক্ষুকে নিচের দিকে দিয়ে দিবে কার ভয়ে? কিছুদিন আগে একজন অন্ধ মানুষের সাথে আমার দেখা হয়েছে, জন্ম থেকে চোখে দেখে না। বললাম ও ভাই, আপনি তো জন্মের পর থেকে চোখে দেখেন না, আপনার কি খারাপ লাগে না? আমাকে বলল না আমার খারাপ লাগে না। বললাম আল্লাহ যে আপনাকে চোখের আলো দিলেন না, আল্লাহর উপরে কি আপনার কোনো অভিযোগ নাই? বলে না আমার কোনো অভিযোগ নাই। জিজ্ঞেস করলাম কেন নাই? আমাকে বলে আপনি হুজুর, হুজুর হলে কি হবে? আপনার চোখের আলো আছে, আপনার চোখ দিয়ে গুনাহ করার সুযোগ আছে। আমার চোখে আলো নাই, আমার দ্বারা চোখের গুনাহ করারও কোনো সুযোগ না। আসলেই তো তাই। আমাদের যাদের চোখ আছে, চোখ দিয়ে জিনা করার সুযোগ আছে, নিষিদ্ধ জিনিস দেখার সুযোগ আছে। চোখ আছে বলেই নিষিদ্ধ দিয়ে, নিষিদ্ধ কোনো বিষয়ের দিকে, জিনিসের দিকে চোখ দিয়েন না। চোখের হেফাজত করব কার ভয়ে? কান আছে বলে আজে বাজে গান শুনবো না, আমরা কানের হেফাজত করব আল্লাহকে ভয় করে। বিবাহের আগে গার্লফ্রেন্ড বানায় হারাম রিলেশন করব না, কারণ হারামের ভেতরে কোনো আরাম পাওয়া যায়। যুবক ভাইদেরকে বলবো জিএফ বানায় না, আর বোনদেরকে বলবো বিএফ বানানোর জন্য পাগল পাড়া হওয়া যাবে না, হারাম রিলেশনের দিকে যাওয়া যাবে না, লজ্জাস্থানের অপব্যবহার করা যাবে না। মোমেন তো তারা, আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। যদি বিবাহের আগে কেউ অবৈধ কোনো সম্পর্কে জড়িয়ে যায়, সে তার লজ্জাস্থানকে নষ্ট করে দিল, লজ্জাস্থানের অপব্যবহার করলো। আর আমরা যদি বিবাহের আগে নিজের চরিত্রটা সুন্দর বানিয়ে আমরা যদি লজ্জাস্থানের হেফাজত করতে পারি, আমাদের উপরে খুশি হয়ে যাবেন যিনি, তিনি কে? যুবক ভাইয়েরা শোনো, বুখারী শরীফের একটা হাদিস মন দিয়ে যুবকরা শোনো। নবীজি বলেছেন মাইয়াদমানলি মা বাইনা লাহিয়াইহি ওয়া রিজলাইহি আদমানু লাহুল জান্নাহ। নবীজি বলেছেন যে ব্যক্তি তার দু উরুর মধ্যবর্তী জায়গা অর্থাৎ লজ্জাস্থান আর দু চোয়ালের মধ্যবর্তী জায়গা অর্থাৎ জিহবা, এই দুইটা জিনিসের জিম্মাদারি যারা গ্রহণ করবে, কিয়ামতের দিন আমি নবী নিজে তাদের জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব। নবীজির শাফায়াত আমরা চাই কি চাই না? তাহলে আমরা বিবাহ বহির্ভূত অবৈধ সকল রিলেশন বাদ দিয়ে আমরা নিজেদের চরিত্রকে হেফাজত করব কাকে ভয় করে? এরপরে শুনেন শেষ হাদিস শোনাই। নবীজি বলেছেন কিয়ামতের আরেকটা আলামত হলো কিয়ামতের আগে তথ্য প্রযুক্তি উন্নত হবে, কিন্তু আমার উম্মত তথ্য প্রযুক্তি উন্নত যে দিকগুলো আছে পজিটিভ সাইড বাদ দিয়ে উম্মতগুলো তথ্য প্রযুক্তির অপব্যবহার করে আল্লাহ থেকে গাফেল হবে, ইবাদত থেকে গাফেল হবে। আসেন আজকে সমাজের চিত্র দেখেন মিলায়া, এখন প্রযুক্তি উন্নত। আগে লন্ডন আমেরিকার খবর 1-2 দিনে নেওয়া যেত না, এখন সেকেন্ডেই নেওয়া যায়। প্রযুক্তি উন্নত হয়েছে। আগে টেলিভিশনে খবর দেখা লাগতো, এখন টেলিভিশনে খবর দেখা লাগে না, ফেসবুকে ইউটিউবে ঢুকলে সব দেখা যায়। প্রযুক্তি উন্নত হয়েছে যত বেশি, আমাদের ইবাদত কমে গেছে তত, ইবাদত কমে গেছে তত। কিলা কমছে কইতাম নেই, ওই দেখো কা হায় রে হায়। আগে বিয়া শাদী হইলে মানুষ যাইতা আপনার আনেত গিয়া হকলে সিয়ার গুল হইয়া বইয়া গপ শুরু হইতো, আপনার ঘরের খবর কিতা, আপনার ঘরের খবর কিতা, আপনার ঘরের খবর কিতা। অঙ্কু বিয়া শাদীত গিয়া সিয়ারও বইয়া না, গাছতলা, জামতলা, বাঁশতলা, বটতলা, যেখানে বইয়া 8-10 গো মানুষ মনো আছে, খেউ খেউর দিকে চায় না, সবর মাথা তলে দি আর খালি মোবাইল। ঠিক আছে নি কথা? প্রযুক্তি উন্নত হইয়া আমরার মাঝে আন্তরিকতাও কমাইছে। এখন আজান হয়ে গেছে মাগরিবর, খবরও নাই, হে ফেসবুকও এশার আজান হয়ে গেছে, খবরও নাই, তাও ফেসবুকও। আল্লাহ রসুলের যে কইছেন প্রযুক্তি উন্নত হইব, কিন্তু আমার উন্মত প্রযুক্তির ডুব দিয়া ইবাদতটাকে গাফেল হয়ে যাব।
সমাজের লগে আজকে মিলছে না আমার ভাই এখন বিশেষ করে যুবক ভাই এখন যতটুকু দরকার ভাই ততটুকু ব্যবহার করকা অত বেশি যান্ত্রিক হওয়া যাইতো না যে বেশি যান্ত্রিক হইয়া একবারে আমি আন্তরিকতার সম্পর্ক হৃদ্যতার সম্পর্ক সব তারে একবাই দিয়ে দিয়া ইবাদত ফালাইয়া থইয়া খালি একবাই থাকবো ইলা হওয়া যাইতো জামাত কাজা হয়ে যাচ্ছে মোবাইলে থাকতে থাকতে এত বেশি মোবাইলে কি দেখেন আপনি শেষ একটা সুন্দর কথা হইয়া শেষ আজ থেকে 50-60 বছর আগে আমরা চাচা চাচি দাদা দাদির আমলো কারেন্ট আসিল না আপনার এলাকাতে আসিল না কারেন্ট টিভি আসিল না মোবাইল ওয়াইফাই ল্যাপটপ ইন্টারনেট এটা কোনটাও আসিল না এর লাগে আগের জামানার মানুষ যারা রাত 8টার বাদে তারার কোনো খাম কাজও খাইয়া দিয়ে ঘুম অত সময় ঘুম শেষ এক দফা এখন আমার কোনো হকলতাও আছে এর লাগে রাত 2টা 3টা পর্যন্ত জায়গা থাকার অভ্যাস মানুষের পরিণতি হয়েছে কিনা দেখো কাতারার চেহারার দিকে বয়স কত হয়েছে কিন্তু এখনো এনার্জেটিক উত্তরবঙ্গ গিয়া দেখলাম এক চাচা হইলে আমার বয়স হচ্ছে বাবা 103 বছর কইলাম চাচা দেখতে তো লাগে না 103 লাগে এবার 70-75 এখনো এনার্জেটিক খেনে তারার জীবন ঘুমোর রুটিন ঠিক আছে খানা দানার রুটিন ঠিক আছে অকু দেখবা আপনারা ওই যে জোয়ান ফাইন 25-30 বছর বয়স ইতার আধা চুল ফাঁকি গেছে চৌকে ঠিক মতো দেখে না এখনো আপসা দেখে চকুর পাওয়ার ক্ষমতা না নেই হে 24 ঘন্টার মাঝে 14 ঘন্টা মোবাইল দেখে এবার চাইতে তার চকুর পাওয়ার শেষ মাইগ্রেনের প্রবলেম বর্তমান সময়ও বেশিরভাগ ফুয়াফুরিন্তর যৌবন সমস্যা হচ্ছে ফতেলাতে খালি হসপিটাল বাড়ে সিলেট শহর আগে এত হাসপাতাল আসেন না এখন যত হসপিটাল হওয়া দরকার কারণ আগামী প্রজন্ম আগামী জেনারেশন ওর একটা অসুস্থ জেনারেশন এটার চিকিৎসার লাগে আরো হসপিটাল দরকার কারণ ঘুমর অভ্যাস খাদ্যাভ্যাস একটা ভারসাম্যপূর্ণ রুটিন বাদ দিয়া মানুষ প্রযুক্তির পিছনে পড়িয়া তার শরীরটা এত নষ্ট বানান যে আগামী দিনে আমরা একটা অসুস্থ জেনারেশন পাইব আমার মাত ভিতরে দিয়ে আমার মাতার না বাইরে দিয়ে যান যা হইরাম তার নবীজির হাদিস দিয়ে মিলাই এভাবেই তো আমরা শেষ হয়ে গেলাম আমার যুবক ভাই হলে হইরাম বাইরে মোবাইলটা একটু আটাইয়া রাখিও 2-3 ঘন্টা সর্বোচ্চ 2 ঘন্টা এর বেশি দরকার এই যে কিয়ামতের আলামতগুলো বললাম ফিতনার কথা বললাম অনেকগুলো ফিতনার কথা বললাম এই সকল ফিতনা থেকে বেঁচে থাকার জন্য আমাদের সবাইকে সচেতন হওয়ার দরকার আছে না নাই আসুন প্রত্যেকেই সচেতন হয়ে আমরা সবাই আল্লাহকে ভয় করে এই ফিতনা থেকে বেঁচে আল্লাহমুখী হই আমলের দিকে ধাবিত হই নেক কাজের দিকে অগ্রসর হই আল্লাহকে ভয় করে নিজেদের আমলগুলোকে সুন্দর করে জান্নাতমুখী জীবন পরিচালনা করি আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন।